আচ্ছা, এই টাইপের ডিসপ্লে তো আপনারা মনে হয় অনেক জায়গাতেই দেখছেন। সাধারণত ঘড়িতে বেশি ইউজ হয়। দেখা যায় অনেক বড় সাইজের ঘড়ি যেসব বা অনেক বাসাবাড়িতেও দেখা যায় এই টাইপের ঘড়ি খুব কমন। তো এই যে ডিসপ্লে যেটা আপনারা দেখতেছেন, ডিজিট গুলো যে দেখতেছেন, এটা হলো এটাকে বলতেছে আমরা 7 সেগমেন্ট ডিসপ্লে। এখানে টোটাল ৭ টা সেগমেন্ট থাকে। তো এইটাই মানে কোনটা জ্বলতেছে, কোনটা নিভতেছে এই সবকিছুর মাধ্যমে সে 0 থেকে 9 পর্যন্ত ডিজিট এখানে মানে শো করতে পারে। তো যেহেতু তার সেগমেন্ট ৭ টা এই কারণে এটাকে বলতেছে 7 সেগমেন্ট ডিসপ্লে বা 7 সেগমেন্ট ডিজিট। তো এটা নরমালি ডিজিট ডিসপ্লে করার ক্ষেত্রে ইউজ করে যে কোনো জায়গায় যেখানে আপনার ডিজিট ডিসপ্লে করতে হবে বা দরকার ওই জায়গাতেই দেখা যায় 7 সেগমেন্ট ডিসপ্লে ইউজ করে। আর এটার একটা অ্যাডভান্টেজ হলো যে এটা একবার ইউজ করা স্টার্ট করলে বা একটা জায়গায় যদি আপনি ইনস্টল করেন মোটামুটি অনেক দিন পর্যন্ত চলে, খুব লাইফ টাইম খুবই লং। ঠিক আছে, আপনি যে কোনো আর 7 এর উপরে আরো অনেক বেশি সেগমেন্ট সম্পর্কিত সম্বলিত বিভিন্ন রকম ডিসপ্লে পাওয়া যায়। ওইটাতে একদম যে কোনো অ্যালফাবেট পর্যন্ত শো করানো যায়, সমস্যা হয় না। নর্মালি স্ট্যান্ডার্ড হলো 7 সেগমেন্ট ডিসপ্লে, মানে 7 সেগমেন্টের যেই ইউনিটটা, এটা মোস্ট কমন। আমার শব্দ কি শুনতে পাচ্ছেন? শুনতে যদি পান তাহলে লিখেন ক্লিয়ার। ওকে, আচ্ছা, তাহলে আমরা আসি পরের স্লাইডে। এটা হলো আমাদের 7 সেগমেন্ট ডিসপ্লের ক্ষেত্রে এরকম বিভিন্ন রকম লেগ থাকে, নিচে থাকে 5টা, উপরে থাকে 5টা। এই টোটাল 10টা লেগ মিলে হলো একটা 7 সেগমেন্ট থাকে। এটা মেইনলি এইখানে 7টা টোটাল, একটা ডট সহ টোটাল 8টা সেগমেন্ট থাকে, মানে 7টা সেগমেন্ট প্লাস একটা ডট। মানে এখানে কি বেশি আস্তে শোনা যাচ্ছে? হ্যালো, হ্যালো, শুনতে পাচ্ছেন? আচ্ছা আচ্ছা, ওকে। আচ্ছা, তাহলে এখানে টোটাল আমার 7টা হলো সেগমেন্ট, 7টাতে মেইনলি 7টা এলইডি থাকে। ঠিক আছে, 7টাতে 7টা এলইডি থাকে আর সাথে একটা ডট, টোটাল 8টা এলইডি। আর 8টা এলইডির এখানে থাকে কি, এখানে একটা কমন পিন থাকে। দেখেন এখানে 7টা সেগমেন্টের জন্য একটাকে বলতেছে এ বি সি ডি ই এফ, মাঝখানে একটা হলো জি, আর এটা হলো ডট। তো এই যে দেখেন এখানে প্রত্যেকটার জন্য একটা করে লেগ আছে, এ বি, এই যে তারপরে এখানে যে সি, এই যে ডি ই এফ জি। এখন একটা লাইট আমরা নর্মালি কিভাবে, একটা এলইডি আমরা নর্মালি কিভাবে জ্বালাই? একটা এলইডি আমরা জ্বালানোর জন্য একটা পজিটিভ পয়েন্ট থাকে আর একটা নেগেটিভ পয়েন্ট থাকে। নেগেটিভ পয়েন্টকে আমরা সাধারণত গ্রাউন্ডের সাথে কানেক্ট করি, পজিটিভ পয়েন্টকে যে কোনো একটা পাওয়ার সাপ্লাই বা 3 ভোল্ট বা 5 ভোল্ট যে কোনো একটা কিছুর সাথে আমরা কানেক্ট করি। তো এখানেও এলইডিটা নর্মালি এইভাবে কানেক্টেড। এখানে ঘটনাটা কি হচ্ছে, মনে করেন একটা এলইডি বা ধরলাম এখানে 3টা এলইডি আছে, 7টা, আগেই 7টার হিসাব না করে 3টা এলইডি তে চিন্তা করি। 3টা এলইডি যদি থাকে, 3টা এলইডির ধরলাম মাইনাস লেগ যেটা, যে কয়টা আছে সবগুলো একটা কমন করা আছে। মাইনাস লেগ গুলা কমন, শুধুমাত্র প্লাস লেগ গুলো আলাদা আলাদা। তো এখন এখানে যদি 7টা এলইডি এরকম থাকে, সবগুলারই নেগেটিভ যে টার্মিনাল এটা সবগুলার কমন করা আছে। তাহলে আমি বলতেছি এই যে দেখেন এখানে এ বি, তারপরে হলো সি ডি ই এফ জি, এই সবগুলো হলো এই 7টা এলইডির পজিটিভ টার্মিনাল। আর এই যে কম বা কমন নামে একটা টার্মিনাল এখানে দেখতেছেন আর একটা এখানে দেখতেছেন, এই দুটা টার্মিনাল হলো আমার সবগুলো এলইডির নেগেটিভ পয়েন্ট। ঠিক আছে, এই যে একটা কম আর একটা কম, এই দুটা কমন পিন হলো আমার নেগেটিভ পয়েন্ট, আর এই বাকিগুলো হলো পজিটিভ পয়েন্ট। এই স্ট্রাকচারে মেইনলি আমার এই 7 সেগমেন্ট ডিসপ্লেটা কাজ করে, মানে এটা পিন আউটটা মেইনলি অনেকটা এইরকম। তো এখানে আমাদের কমন পিনের উপরে ভিত্তি করে দুই রকমের ডিসপ্লে হয়, একটা হয় কমন অ্যানোড আর একটা হলো কমন ক্যাথোড। যদি আমার সবগুলা মানে ভিতরে যে কটা এলইডি আছে সবগুলার যদি পজিটিভ টার্মিনাল আমার কমন করা থাকে
আর নেগেটিভ গুলা যদি আলাদা আলাদা পিনে থাকে তাহলে ওইটা থাকবে কমন অ্যানোড। আর যদি ওইটাকে বলতেছি তখন আমরা কমন অ্যানোড 7 সেগমেন্ট ডিজিট। আর যখন আমার নেগেটিভটা কমন থাকে, পজিটিভ গুলো আলাদা আলাদা থাকে, তখন ওইটাকে আমি বলতেছি কমন ক্যাথোড। ক্লিয়ার? এতক্ষণ যা বলছি এটা বুঝতে বুঝতে পারছেন কিনা? আচ্ছা, এইখানে মোটামুটি খুব স্বল্প পরিমাণে কারেন্ট দরকার হয়, 30 মিলি এম্পিয়ারের কাছাকাছি। মানে নর্মাল একটা এলইডি জ্বলতে যেরকম পাওয়ার লাগে বা কারেন্ট লাগে এরকম হলেই চলে। এর বেশি দিলে আবার সে পুড়ে যাবে, অনেকটা এলইডির মতোই স্ট্রাকচার। আচ্ছা, এই হলো তার পিন আউট। পিন আউট তো আগেই দেখছেন। টোটাল 10টা পিন। আচ্ছা, আগের স্লাইড। জি, বলেন কিছু বলার থাকলে। হ্যাঁ, রেজিস্ট্যান্স দিতে হবে, মাস্ট বি। এখানে এ বি সি ডি ই এফ জি একটা ডট, এই সবগুলাতে একটা করে রেজিস্ট্যান্স দিতে হবে। ঠিক আছে। আচ্ছা, তাহলে এরপরে আমরা যাই পরের স্লাইডে। পরের স্লাইড তো হলো ওইটারই আরেকটু বড় একটা যে এই যে দেখেন এখানে এ বি সি ডি ই এফ জি। যদি আমরা 7 অন করতে চাই তাহলে বলেন, মানে 7 যদি আমরা এখানে শো করতে চাই তাহলে আমার বলেন তো দেখি এই ছবি অনুসারে কোন কোন সেগমেন্ট আমার জ্বালাইতে হবে। 7 এবিসি জ্বালাইলে হবে, আর আর বাকিগুলা? বাকিগুলা কি অফ থাকবে না অন থাকবে? আচ্ছা, ঠিক আছে। আর এখানে ডটটা অনেক সময় লাগে, যে কোনো ডেসিমাল পয়েন্ট যদি আমাদের শো করতে হয় তখন দেখা যায় অনেক সময় ডটটা আমার প্রয়োজন অনুসারে জ্বালাইতে হয়। তো সেই ক্ষেত্রে এই যে ডটের যে 5 নাম্বার যে পিনটা, এটা হলো ডট। এটাও আর একটা এলইডি মনে করেন। আচ্ছা, এখন আসি আমাদের একটা স্যাম্পল একটা সার্কিট। আমরা আরডুইনোর সাথে যদি এটাকে আমি কানেক্ট করি তাহলে উপায়টা কি? এখানে দেখেন আমি বিভিন্ন রকম পিন দিয়ে কানেক্ট করছি। 7 সেগমেন্ট যেহেতু, তার মানে আমার এ থেকে জি পর্যন্ত টোটাল 7টা পিন লাগতেছে। যদি আমি ডটটা জ্বালাইতে চাই তাহলে আরেকটা পিন, আর কমনের জন্য একটা পিন। তার মানে এখানে 7টা 8টা 9টা পিন লাগতেছে, ডট সহ 9টা পিন। আর যদি ডট বাদ দেই তাহলে 8টা পিন মিনিমাম আমার লাগবে এটা অন করতে গেলে। আহ, না, এটা আমি শর্টকাটের জন্য একটা রেজিস্ট্যান্স দিছি। বাট আপনি ঝামেলা, আমি মানে এখানে কানেকশন গুলা দেওয়া তো অনেকটা ঝামেলা। তো আমি এখানে প্রত্যেকটা লেগে লেগে আলাদা আলাদা রেজিস্ট্যান্স না দিয়ে আমি মাইনাসে কমন একটা রেজিস্ট্যান্স দিয়ে আউট করে দিয়েছি। আপনি চাইলে এই যে এখানে প্রত্যেকটা কেবলের জন্য একটা করে রেজিস্ট্যান্স দিতে পারেন, সমস্যা নাই, একই কথা। আচ্ছা, আহ, এই হলো রেজিস্ট্যান্স। আচ্ছা, আমরা এই সার্কিটটাকে যদি আমরা একটু সিমুলেট করতে চাই, একটু দেখি কি অবস্থা। আচ্ছা, এটার আগে বাস্তব চেহারাটা আমি আগে একটু দেখায় নেই। বাস্তব চেহারা আছে আমার কাছে। এইখানে আমি এ থেকে এফ পর্যন্ত মানে হেক্সাডেসিমাল নাম্বার গুলো এখানে শো করছি। জিরোর পরে, 9-এর পরে এ বি সি ডি।
আপ টু এফ পর্যন্ত এখানে দেখাইছি। ঠিক আছে, এটা হলো বাস্তব চেহারা আর কি। আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? আচ্ছা, তো এটার আর কি অবস্থা, এটা হলো details। এই হলো সার্কিট। এই যে দেখেন আমি ইয়েতে কানেকশন দিছি আর্ডুইনোর সাথে। আচ্ছা, তারপরে আর কি আছে, এই যে একটা রেজিস্ট্যান্স দিয়ে আমি কাজ আপাতত সেরে ফেলছি, বাট আপনি চাইলে প্রত্যেকটা লাইনে আলাদা আলাদা রেজিস্ট্যান্স দিতে পারেন, একই কথা। তারপরে আচ্ছা, আমরা এখন সিমুলেশনে যাই। এইখানে আমি ইউজ করছি 220 ওহম। এখানে 2 থেকে এই যে দেখেন 2 গেছে একটাতে, 3 4 5 6 7 8 7 8 9 10। আচ্ছা, গেল। এইখানে দেখেন আমি এটাকে যদি সিমুলেট করি তাহলে কি হয়। এ বি সি ডি ই এফ পর্যন্ত শো করবে। ঠিক আছে, আচ্ছা এখন আমরা এটার প্রোগ্রামটা দেখি, এটা মেইনলি কিভাবে কাজটা করে। কারোর কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারেন, তারপরে আমি প্রোগ্রামে যাব আর কি। আগে কোয়েশ্চেন থাকলে বলেন। রেজিস্ট্যান্স এখানে আমি ইউজ করছি 220 ওহম। কোনো কোয়েশ্চেন থাকলে বলেন। হ্যালো, শুনতে পাচ্ছেন আমার কথা? চ্যাট বক্সে কিছু লিখে না, আদারওয়াইজ আমি বুঝতে পারবো না। আচ্ছা, ওকে, আচ্ছা তাহলে আমরা কোডে যাই। এইখানে আমরা কি করছি দেখেন, 2 থেকে আপ টু 10 পর্যন্ত পিন আমরা ইউজ করছি। আচ্ছা, তাহলে আমরা 2 থেকে 10 পর্যন্ত যাই। এই যে দেখেন পিন এ নিছি, এর জন্য আমি নিছি 2, তারপরে বি 3, এইভাবে আমি আপ টু 10 পর্যন্ত নিছি। আচ্ছা, তারপরে আমি সবগুলা পিনকে আউটপুট হিসাবে সেট করতেছি। এখানে কি করতেছি আমি, ফর লুপ একটা চালাইছি 2 থেকে আপ টু 11 পর্যন্ত, মানে 2 থেকে 11 আগ পর্যন্ত, মানে 2 থেকে 10 পর্যন্ত সবগুলা ফর লুপ হয়ে সবগুলো আমার আউটপুট হয়ে যাবে। আচ্ছা, তারপরে আমি একটা আলাদা একটা কোড লিখছি 7 সেগমেন্টটাকে হ্যান্ডেল করার জন্য। এখানে আমি কি করতেছি দেখেন, সেগমেন্ট নামে আমি একটা ফাংশন ডিক্লেয়ার করলাম, যার ভিতরে একটা ভ্যালু দিতে হবে। আমি ডট পিসটা দেখতে চাই কিনা, মানে যে ডট পয়েন্ট যেটা, ওইটা আমি দেখতে চাই কিনা, এটা ইয়েস অথবা নো বলতে হবে। আর আমি ভ্যালু দেওয়ার পরে ওই ভ্যালুটা আমার ডিসপ্লেতে শো হবে কিনা, ওইটাই জায়গায় বলতে হবে যে ইয়েস অথবা নো। যদি ইয়েস বলি তাহলে ওই সংখ্যাটা, এখানে যে ভ্যালুটা দিলাম ওই ভ্যালুটা আমার ডিসপ্লেতে শো করবে। আর যদি আমি এখানে যদি এনেবলের জায়গায় যদি 0 দিয়ে দিই তাহলে আর ডিসপ্লেটা শো করবে না। অনেক সময় আছে যে ডিসপ্লে একটা আছে বাট সামহাও আমার ওই ডিজিটটা অফ রাখতে হবে, তখন আমার এনেবলটা দরকার।
ঠিক আছে? তো এখানে আচ্ছা, এখন পর্যন্ত বুঝছেন কোড, মানে এই যতটুকু বলছি বুঝতে কোনো প্রবলেম আছে কিনা? আচ্ছা, এটা হলো, আমরা অনেক সময় বাইট ডিক্লেয়ার করি না, মানে কি বলে, ইন্টেজার বা বাইট ডিক্লেয়ার করি না, বাইট। যেমন আমরা অনেক সময় লিখি না যে বাইট ওয়াই বিওয়াইটি, বাইট ভ্যালু, মানে বাইট হলো একটা ডেটা টাইপ। তো ওই ওই বাইটটাকেই নর্মালি ওইভাবে লেখা যায়, ওইটা হলো মেইন স্ট্রাকচার। বাট আরডুনো ওইটাকে রিনেম করে সে এটাকে এই বাইট নামে পরিচয় দিছে। বাট এটার অ্যাকচুয়াল নাম হলো এটা, এটার শর্টকাট এটা হলো ইউআইএনটি। আইএনটি তো ইন্টিজার, ইউতে বোঝাচ্ছি আনসাইন্ড, আনসাইন্ড ইন্টিজার 8 বিট। এখানে টোটাল 8 বিট জায়গা নিবে, আনসাইন্ড একটা ইন্টিজার। হ্যাঁ, বাইট লিখলেও হবে, মানে আরডিনো করছে কি, এটা তো অনেকের মনে থাকে না, এটাকে ওরা বাইটে জাস্ট নামকরণ করছে। যেমন আমি যদি বাইট লিখি, বি ওয়াই টি, যদি বাইট লিখি, দেখেন এটার উপরে নিলে আমার কিন্তু দেখাচ্ছে এটার অ্যাকচুয়াল নামটা হলো UINT8_T। এটাকে জাস্ট তারা একটা নামে নামকরণ করছে বাইট নামে, আর কিছুই না। আপনি বাইট লিখেন একই কথা। আচ্ছা, নিলাম। এখন আমি বলতেছি এনেবল যদি ট্রু হয়, ইফ এনেবল বলতে আমি এখানে বোঝাচ্ছি এনেবল যদি ট্রু হয়, এখানে যদি সে ট্রু পায়, তাহলে সে কিছু একটা করবে। কি করবে? সুইচ কেসে আমি চলে গেছি, এখানে ভ্যালু, ভ্যালু যদি 0 হয়, এখন আমরা একটু আবার স্লাইডে ফেরত যাই। এইখানে দেখে আমাকে বলেন 0 করতে গেলে কোন কোন ডিজিট আমার অন করতে হবে? 0 করতে গেলে কোন কোন ডিজিট আমার অন করতে হবে বলেন, যদি আমি 0 শো করতে চাই? ABCDEF, শুধু জিটা অফ থাকবে। জি আর ডিপি, ডিপিটা অপশনাল জিনিস, বাট এ থেকে এফ অন থাকবে, জিটা অফ থাকবে। আমরা এখানে এই কাজই করছি, দেখেন এইখানে আমি বলতেছি, দেখেন কোডটা কি, ডিজিটাল রাইট পিন এ, এটাতে 1 করছি, পিন বি এটাতে 1 করছি, সি তে 1, তারপরে ডি তে 1, ই তে 1, এফ এ 1, শুধুমাত্র জি তে যায় 0। বুঝছেন? এটুকু কোড ক্লিয়ার কিনা দেখেন। মানে আমি সবগুলো প্যাটার্নের জন্যই আলাদা আলাদা করে লিখছি, 0-র জন্য কি হবে, 1-এর জন্য কোনটা কোনটা অন অফ, এটা আমি এখানে একটা প্যাটার্ন লিখছি। দেখতে একটু অনেক বড় বড় মনে হচ্ছে, বাট জিনিসটা খুবই ইজি। জাস্ট এখানে প্যাটার্ন আমি মেক করছি ম্যানুয়ালি, আর কিছুই না। হ্যাঁ, এটা দিলে হবে। আমি জিনিসটা ইজি করে লেখার চেষ্টা করছি, মানে যেন সবাই বুঝতে পারে। আরো শর্টকাটে আপনি লিখতে পারেন, কোনো সমস্যা নাই, লিখলেই হলো। আচ্ছা, তো এখানে লিখছি সবগুলা, আমি এখানে ডিজিট দিছি ম্যানুয়ালি। দেওয়ার পরে আমি এখানে ফাইনালি, এটা তো আমার চেঞ্জ হবে, এটা চেঞ্জেবল 0 থেকে 15, আর 0 থেকে 9 পর্যন্ত ঠিক আছে। তারপরে এখানে 10-এর জন্য এ, 11-র জন্য বি, 12-র জন্য সি, ডি, ই, এফ, মানে হেক্সাডেসিমাল ওই নাম্বারটা আমি এখানে নিছি, 0 থেকে 15, এ বি সি ডি এফ। তারপরে আমি বলতেছি ডিপি, ডিপিটা মানে ডটটা আমি দেখতে চাচ্ছি কিনা। যদি ডিপি আমি এখানে ট্রু লিখি বা 1 লিখি, তাহলে ডিপিটা শো হবে। আর যদি 0 লিখি, তাহলে শো হবে না। তার মানে কি, আমি এখানে যা লিখবো আমার কিন্তু আউটপুটটা তাই যাচ্ছে। যদি ট্রু বলি তাহলে আউটপুটে ট্রু যাচ্ছে, যদি ফলস বলি তাহলে আউটপুটে আমার লো যাচ্ছে। তো এইখানে আমার অ্যাকচুয়ালি ডিপির যে ভ্যালু, এটাই তো আমি কি বলে আউটপুট হিসাবে দেখতে চাচ্ছি। এই কারণে আমি এখানে বলে দিচ্ছি যে ডিপি পিনে, পিন ডিপিতে ডিপির যে ভ্যালু আছে এটাই সে রাইট করে দিবে। আমি আর কোনো কন্ডিশনে গেলাম না। যদি ট্রু চাই সে হাই করে দিবে, যদি ফলস চাই ফলস করে দিবে। এই কারণে আমি সরাসরি এখানে ডিপি দিয়ে দিচ্ছি, আর কোনো কন্ডিশনে যাইনি। আচ্ছা, আর এখন এনেবলে কি বলতেছি, এনেবলের হিসাবটা হলো যে আমার সবগুলা পিনে
হাই লো দিলাম, কিন্তু এই আমার সেগমেন্টে দেখেন, সেগমেন্টে একটা কমন পিন আছে না, এই যে মাঝখানে একটা কমন পিন 8 নাম্বার পিন কিংবা 3 নাম্বার পিন, এই কমন পিনেও তো আমার একটা ভোল্টেজ দিতে হবে, হয় 0 অথবা 1। যদি এটা আমার হয়, এইটা এটা যদি হয় যে পজিটিভ দিলে আমার এলইডিটা জ্বলে, তাহলে অবশ্যই আমার কমন পিনে তখন নেগেটিভ দিতে হবে। আবার যদি ডিসপ্লেটা উল্টা হয়, যে কমন যদি হয় পজিটিভ, তখন এই কমনে আমার পজিটিভ দিতে হবে, এটা যদি আমি নেগেটিভ দিই তাহলে জ্বলবে। এটুকু বুঝছেন? যদি কমন পজিটিভ হয় তাহলে এই পিনগুলা আমার মাইনাস দিতে হবে, মানে গ্রাউন্ড করতে হবে, তাহলে সে জ্বলবে। আর যদি আমার মাঝখানে যদি কমন গ্রাউন্ড হয়, তাহলে এই পিনগুলাতে আমার প্লাস দিতে হবে। এই কথাটা ক্লিয়ার কিনা? আচ্ছা, তো তাহলে আমি এইখানে সবগুলাতে অন করতেছি। অন করলে আমি বলতেছি যে আমি অন করলে এই সেগমেন্ট আমি দেখতে পারবো। তো তাহলে এখানে আমি পজিটিভ দিচ্ছি, 5 ভোল্ট দিচ্ছি, ধরলাম আমি বি তে আমি পজিটিভ দিছি বি সেগমেন্টটা দেখার জন্য, বা বি আর সি আমি অন করছি 1 দেখার জন্য। তার মানে এখানে যদি আমি পজিটিভ ভোল্টেজ দেই, তার মানে মাস্ট বি কমনে আমার নেগেটিভ দিতে হবে। তো এই কাজটাই আমি এখানে করছি, যে এনেবল যদি আমি চাই, এনেবল মানে কি, যে আমি ডিসপ্লেটা দেখতে চাচ্ছি, তাহলে কি, এটা দেখতে চাইলে আমার এখানে তাহলে মাইনাস মানে গ্রাউন্ড দিতে হবে না? তো এখানে আমি বলে দিছি যে কমন পিনে তাহলে হবে কি, এনেবলের যদি আমি ট্রু চাই, তাহলে এখানে রাইট হবে 0। মানে এখানে যদি সে 1 লিখে, এনেবলের ভ্যালু যদি 1 হয়, তাহলে এখানে কমনে এটা রাইট হবে 0 হিসাবে, নেগেটিভ হিসাবে রাইট হবে। তাহলে কি হয়ে গেল, সে গ্রাউন্ড পায় গেল। আর যদি আমার এনেবলে যদি সে 0 দেয়, যে আমি ডিসপ্লে দেখতে চাচ্ছি না, তাহলে এখানে নেগেটিভের কারণে এখানে 1 চলে আসবে। আমি আর কোনো কি বলে ওই ইফ এলসে আর যাই নাই, জাস্ট দেখতেছি ঘুরাই দিলে কাজ হয়ে যাচ্ছে, আমি জাস্ট ঘুরাই লিখছি, আর কিছুই না। নেগেটিভ এনেবল দিলে আমার কাজটা হয়ে যাচ্ছে। ক্লিয়ার? এই লাইনটা ক্লিয়ার কিনা, এটা কেন আমি নেগেটিভ দিয়ে লিখলাম, এই জিনিসটা বুঝছেন কিনা? সমস্যা থাকলে বলেন। আচ্ছা, আমি জিনিসটা বলতেছি, দেখেন। হ্যালো, শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমার এখানে ইলেকট্রিসিটি গেছে, সমস্যা নেই। আচ্ছা, আমরা কন্টিনিউ করি যতক্ষণ পারা যায়। আচ্ছা, এখানে আমার কি হচ্ছে বিষয়টা, এখানে আমি ডিসপ্লেটা দেখতে চাচ্ছি, এনে বলে আমি 1 দিচ্ছি, ঠিক আছে? আমি ডিসপ্লেটাতে 1 এনে বলে আমি 1 দিলাম, তার মানে কি ডিজিটটা আমি দেখতে চাচ্ছি। এখন আমি এখানে বলতেছি যদি আমি ডিজিটটা দেখতে চাই, তাহলে কি আমার কমন পিনে মাইনাস দিতে হবে না, মানে গ্রাউন্ড দিতে হবে না? কারণ আমার তো সবগুলো ডিজিট তো 5 ভোল্ট বা পজিটিভ দেওয়া, 1 দেওয়া, 1 দিলে আমার দেখা যায়। তো তাহলে দেখতে গেলে আমার 0 করতে হবে না ওই কমন পিনটাকে? এই কারণে আমি এনেবলের জাস্ট উল্টাটা করছি, মানে এনেবলে কেউ যদি 1 দেয়, এইখানে কমন পিন তাহলে 0 রাইট হয়ে যাবে। এইটুকু এখন এখন বুঝতে পারছেন বিষয়টা? আর যদি কেউ বলে যে না আমি এনেবল রাখতে চাচ্ছি না, এখানে তাহলে সে 0 দিচ্ছে, এখানে আলটিমেটলি তাহলে এখানে 1 রাইট হয়ে যাচ্ছে, তার মানে আমার তখন আর জ্বলবে না। ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা আসি, এটা তো হলো আমার ভ্যালু সেট করার জন্য, মানে ডিসপ্লে করার জন্য। এখন লুপে যাই, একটা ইন্টিজার নিছি এ, জাস্ট আমি একটা কাউন্টার তৈরি করতেছি 0 থেকে 15 পর্যন্ত। একটা ইফ এর ভিতরে আমি বলতেছি যে যদি এর ভ্যালুটা 16 হয়ে যায় বা 16-র চেয়ে বেশি হয়, তাহলে এর ভ্যালু যেন 0 করে দেয়, কারণ আমি 15 পর্যন্ত দেখাইতে চাই, 15 এর উপরে গেলে আমি দেখাইতে পারবো না। এই কারণে 16 হওয়া মাত্র আমি এটাকে 0 করে দিচ্ছি। আর এখানে আমি বলতেছি সিরিয়ালে একটা পিন দিচ্ছি, সেগমেন্টে আমি এই এর যে ভ্যালু এটা আমি দেখতে চাচ্ছি, ডিপিটা আমি 1 করছি, এনেবল করতেছি। ডিপিটা যদি 1 করি তাহলে ডট পিসটা দেখা যাবে, আর যদি 0 করি তাহলে আর দেখা যাবে না। আর এনেবলের এটা হলো 1।
আর ডিলে করতেছি আর এক করে বাড়াচ্ছি। তার মানে কি আমার এখানে ডিসপ্লেটা তখন এইভাবে শো করতেছে। এই যে তখন করতেছে। আমি এখানে যদি একটু চেঞ্জ করে দেই, দেখেন এখানে কিন্তু ডট পিচ আছে, এখানে কিন্তু ডট পিচটা শো করতেছে। বাট আমি যদি একটা কাজ করি, এখানে জাস্ট কি বলে, এখানে আমি যা যদি ডট পিচটাকে 0 করে দেই, তাহলে কিন্তু আমার কই গেল, তাহলে কিন্তু আমার ডট পিচটা তখন আর থাকবে না। এই যে দেখেন ডট পিচ এখন নাই হয়ে গেছে। ক্লিয়ার? আচ্ছা, এতক্ষণ যা বলছি, কমন কে গ্রাউন্ডেড দেওয়া হবে স্যার। আচ্ছা, গ্রাউন্ড কি হাই হবে? গ্রাউন্ড কি হাই হবে কিভাবে? কোনোভাবে এনেবল না রাখলে হবে না। আচ্ছা, এনেবল আমি রাখতেছি কি কারণে? মনে করেন আপনি এই জিনিসটাই যদি কয়েকটা কয়েকটা ডিজিটের ভিতরে যদি কাজ করেন, মনে করেন আপনি 4টা ডিজিট নিছেন পাশাপাশি, এখন আপনি চাচ্ছেন যে সবগুলাতে আপনি এ থেকে এ থেকে জি পর্যন্ত আপনি কমন নিছেন, সবগুলার কমন লাইন করে দিছেন। এখন আপনি স্পেসিফিক ভাবে বলতে চাচ্ছেন যে আমি প্রথম ডিজিটটাতে শুধুমাত্র আমি দেখতে চাচ্ছি, তখন আপনি প্রথম ডিজিটটারে এনেবল করে দিলেই আপনি দেখা যাবে। এটারে বলতেছে মাল্টিপ্লেক্সিং। তো মাল্টিপ্লেক্সিংটা আমি নেক্সট ক্লাসে দেখাবো, এটা ইস্যু না। আগে সিম্বল দিয়ে আগে বুঝেন, মাল্টিপ্লেক্সারটা পরে আসতেছে। আচ্ছা, অনেক সময় আছে যে ডিসপ্লে সিলেক্ট করতে হয়, যে ধরেন আমার এখানে 2টা ডিজিট আছে, এখন আমি একটা ডেটা দিচ্ছি 7 সেগমেন্টে, আমি 7টা লাইনে আমি ডেটা দিলাম, এখন অ্যাকচুয়ালি এইটা কোন ডিজিটটা যায় শো হবে, তখন আমার এনেবল লাইনটা দরকার, মানে সিলেক্ট করার জন্য দরকার, যে যেটার এনেবল থাকবে ওই ডাটাটা ওইটার জন্য। জিনিসটা ক্লিয়ার? এইবার এখানে একটা প্রবলেম আছে। প্রবলেমটা হলো, দেখেন এখানে কিন্তু আমার অ্যাকচুয়ালি 2 থেকে 10 পর্যন্ত অনেকগুলা পিন কিন্তু ইউজ হয়ে গেছে, অনেকগুলা পিন আমার এখানে ইউজ করতেছি। তো একটা ডিজিট ইউজ করার জন্য আমার টোটাল টোটাল 2 থেকে 10, তার মানে আমি ডট পিসটা যদি বাদ দিই, তাহলে আমার 7টা পিন কিন্তু লাগতেছে, 8টা পিন আমার লাগতেছে। তো একটা ডিজিট শো করার জন্য যদি আমার 8টা পিন করে চলে যায়, এটা তো একটা সমস্যা, কারণ আমার পিনই আছে টোটাল 13টা। একটা ডিজিট শো করতে যায় যদি 8টা পিন চলে যায়, তাহলে তো বিপদ। তো এটার একটা সলিউশন আছে। সলিউশনটা হলো শিফট রেজিস্টার। মানে আমরা একটা রেজিস্টারের ভিতরে কিছু ভ্যালু আমরা রাখবো, রাখার পরে আমরা পরবর্তীতে ওই ভ্যালুটা আমরা এই ইয়েতে, এই ডিজিটার কাছে রাইট করব। সেই ক্ষেত্রে আমার টোটাল তিনটা পিন ইউজ হলেই আমার হয়ে যাবে। 3টা পিনে আমি চাইলে অসংখ্য ডিজিট আমি প্রিন্ট করতে পারবো, কোনো সমস্যা নেই। এইটুকু বুঝছেন? মানে 7 সেগমেন্ট এখানে যে কিভাবে রান করতেছে এটা তো ক্লিয়ার। আচ্ছা, এইবার আসি আমরা শিফট রেজিস্টার কিভাবে কাজ করে। শিফট রেজিস্টার কাজ করার বুদ্ধি হলো, আমরা ফার্স্টে একটা, আচ্ছা আমরা নতুন করে একটা সার্কিট আমরা বানাই, তাহলে জিনিসটা ক্লিয়ার হবে। আচ্ছা, শিফট রেজিস্টারের জন্য আমরা কাজ করি, একটু হোল্ড করেন, আমি তাহলে ডিসপ্লেটা চেঞ্জ করে আমি ল্যাপটপে শিফট করি, তারপরে আমরা শিফট রেজিস্টারটা দেখাই। একটু হোল্ড করেন।
হ্যালো, আমার কথা শুনতে পাচ্ছেন? আমরা স্টার্ট করি। জি, শুনতে পাচ্ছেন ঠিকঠাক? আচ্ছা, তাহলে আমি স্ক্রিনটা শেয়ার করে দিই। আচ্ছা, আমরা ইয়েতে যাই, টিঙ্কারক্যাডে যাই। রেকর্ড পায়, জি, ওটা আপনি সাইটে পাবেন। ই লার্নিং এর যে সাইট আছে ওই সাইটে গেলে পেয়ে যাবেন। হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যালো, জি। আচ্ছা, তাহলে আমরা টিঙ্কারক্যাডে যাই। আচ্ছা, শিফট রেজিস্টারের কনসেপ্টটা আগে একটু বুঝে নিই, তারপরে আমরা ইয়েতে যাই। এটা হলো, এখানে নর্মালি কি হয়, আমরা যে কোনো একটা দেই, কি বলে, একটা সিগন্যাল আমরা নর্মালি কি করি, আহ, এখানে ইনপুটটা আসে সিরিয়ালি আর আউটপুট যায় প্যারালালি। ঠিক আছে, তাতে করে আমরা এখানে যে কোনো আউটপুট পিনকে আমরা হিসাবে ইউজ করতে পারি, আমাদের আউটপুট পিন হিসাবে ইউজ করতে পারি, মানে একটা পিন দিয়ে ইনপুট যায়, তারপরে বাদ বাকি সব পিন দিয়ে আমার আউটপুট বের হয়। এখানে একটা পিন দিয়ে আমার আচ্ছা, এইখানে কি হচ্ছে, এখানে নর্মালি আমরা কি করি,
একটা পিন দিয়ে আমরা ইনপুট নিচ্ছি, পরে বাদ বাকি সব পিন দিয়ে মানে একটা ইন 8টা আউট। ঠিক আছে, এটাকে বলতেছে মেইনলি সিরিয়াল টু প্যারালাল কনভার্টার। মানে একটা পিন আমার সিরিয়ালি ঢুকতেছে, 8টা পিন দিয়ে বেরোচ্ছে। এই কাজটা করে দেয় একটা একটা শিফট রেজিস্টার। ঠিক আছে, মানে আমরা সিরিয়ালি কিছু ডেটা এই পিনের এই শিফট রেজিস্টারের ভিতরে রাখতেছি। 1 বাইট ডাটা আমরা রাখতেছি, মানে 8টা বিট ডাটা সিরিয়ালি ঢুকতেছে। পরে 8টা বিটে টোটালি যে ভ্যালুগুলো আছে 1010 এইভাবে করে 8টা আলাদা আলাদা পিন দিয়ে, ডেডিকেটেড পিন দিয়ে আমার বের হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে ইনপুট পিন একটা, আউটপুট পিন হলো 8টা। তো এইখানে আমরা যেমন এই এই আইসিটার ক্ষেত্রে দেখেন এইখানে, আচ্ছা আমরা ইয়েতে চলে যাই, পরের ইয়েতে। এখানে পিন আউটটা দেখেন। জি, এটা একটা আলাদা আইসি। আমার আমার এইখানে কি আমার স্ক্রিন কি এখন দেখা যাচ্ছে, বা আমার কথা শুনতেছেন ঠিকঠাক ভাবে? শুনতে পাচ্ছেন? আচ্ছা, এইখানে হিসাবটা হচ্ছে যে শিফট রেজিস্টার, হ্যাঁ এটা আলাদা একটা আইসি। এটা নর্মালি আমাদের পিন বাঁচানোর ক্ষেত্রে ইউজ করতে হয়। মানে ধরেন আরডুইনোতে আমরা যদি কম পিন ইউজ করতে চাই, টোটাল কাজটা আমরা একটু কম পিন ইউজ করে যদি করতে চাই, তখন আমাদের শিফট রেজিস্টার লাগে। তো এইখানে আমার কি হয় দেখেন, এইখানে কিউ এ থেকে কিউ এইচ, এই যে কিউ কত, এই যে যেমন কিউ এ, তারপরে কিউ বি, কিউ সি, ডি, ই, এফ, জি, এইচ, এই কয়টা হলো আমার আউটপুট পিন। এই যে বেগুনি কালারের যে পিনগুলো দেখতেছেন 15, তারপরে 1 থেকে 7, এই টোটাল 8টা পিন হলো আমার আউটপুট পিন। তারপরে এখানে এইখানে এখানে এখানে আরেকটা হলো যে একটা হলো রিসেট পিন, এস আর সি এল আর, যেটা এস আর সি এল আর, এই যে এটা হলো 10 নাম্বার। 10 নাম্বার পিনটা হলো আমার রিসেট পিন। আচ্ছা, তারপরে এখানে এস আর সি এল কে, এটা হলো একটা ক্লক পিন। মানে আমরা যে 8টা ডেটা যে আমরা দিব, তো এই ডেটাগুলো দেওয়ার সময় একটা করে ক্লক পালস দিয়ে দিয়ে আমাকে দিতে হয়। ঠিক আছে, তো ওই একটা করে ক্লক পালস দিব, প্রতি পালসে আমরা একটা করে ডেটা আমরা এখানে ইনসার্ট করব। এরকম 8টা ক্লক পালস হইলে আমরা মানে ওই আইসি বুঝতে পারবে যে এখানে টোটাল 8টা বিট আমার চলে আসছে। তারপরে সে এখানে একবারে 8টা লাইনে প্যারালাল একবারে দেখায় দেয়। আচ্ছা, এখানে ল্যাচটা হলো যে আমি যখন ডেটা যখন দিতে থাকবো, ওই অবস্থায় তো সে যদি শো করতে থাকে তাহলে তো সমস্যা। তো এই কারণে করে কি, আমরা এই পিনটাকে, ল্যাচ পিনটা কোনটা, ল্যাচ হলো সিএল কে, আর সিএল কে, আর সিএল কে পিনটাকে যদি আমরা 0 করে রাখি, তাহলে আমার আউটপুটটা তখন আর দেখা যাবে না। মানে নতুন যে ডাটাটা ঢুকতেছে ওইটা শো করবে না, পুরাতন ডাটাটাই আমার শো করতে থাকবে। তো আমরা ফার্স্টে ডেটা যখন আমরা ইনসার্ট করতে থাকবো, তখন এই ল্যাচ পিনটাকে আমরা অফ রাখবো। পরবর্তীতে যখন আমরা আবার সবগুলা ডাটা যখন চলে আসবে, যখন আমার দেখানো দরকার, আপডেট করা দরকার, তখন জাস্ট এটাকে হাই করে দিলেই আমার দেখা যাবে। আচ্ছা, এটা আমি দেখাচ্ছি, কোডের সময় আপনি দেখতে পারবেন। আউটপুট এনেবল, আউটপুট এনেবল এটা আমরা সবসময় গ্রাউন্ডে দিয়ে রাখবো, সবসময় আমরা এনেবল রাখবো। আচ্ছা, ক্লক পালসটা হলো যে আমার ওই যে ক্লক দিয়ে 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 ডেটা নিতে হয়। আর আচ্ছা, এখন আমরা চলে যাই ইসেতে, ওই কি বলে, টিঙ্কার ক্যাডে চলে যাই। টিঙ্কার ক্যাডে চলে যাই, এখানে কাজ শেষ, টিঙ্কার ক্যাডে আসি। টিঙ্কার ক্যাডে, আচ্ছা এখানে আমরা যাই, শিফট রেজিস্টার, এটা এটা হলো আমাদের শিফট রেজিস্টারের সেই আইসি। এই যে দেখেন 8 নাম্বার, তারপরে হলো শিফট রেজিস্টার ক্লিয়ার, ক্লক, তারপরে হলো আউটপুট রেজিস্টার ক্লক, আউটপুট এনেবল, ইনপুট আউটপুট 1, পাওয়ার। আচ্ছা, এই আইসিটাকে আমরা ইউজ করব। এখন আমরা এখানে ফার্স্টে আমাদের তো একটা আরডুইনো নিতে হবে। আগে একটা ব্রেডবোর্ড নেই।
একটা ব্রেডবোর্ড নিলাম, আইসিটা প্লেস করলাম। এখন এটা আগে ঠিক মতো বসাইতে হবে। হ্যাঁ, বসাইলাম, সবগুলা পিনে পিনে বসছে। আচ্ছা, এখন আমরা কি করবো, এই আইসিতে ফার্স্ট একটা পাওয়ার দিতে হবে। পাওয়ার দেওয়ার জন্য আমরা এখান থেকে লাল একটা কেবল নেই, এখান থেকে এখানে পাওয়ার দিই। আচ্ছা, দিলাম পাওয়ার। তারপরে হলো গ্রাউন্ড, একটা গ্রাউন্ড দিতে হবে। এখানে একটা গ্রাউন্ড দিই, গ্রাউন্ড দিলাম। আচ্ছা, এখন আমাদের আর্ডুইনো নিতে হবে। একটা আর্ডুইনো নিলাম। আচ্ছা, এখন আমাদের কাজ হলো এইখানে আমাদের একটা ক্লক লাইন দিতে হবে। একটা ক্লক লাইন দিতে হবে। আচ্ছা, এটা কি, এটা হলো আমার আউটপুট গ্রাউন্ড। এইখান থেকে গ্রাউন্ড করলাম। এটা হলো আমার পাওয়ার, তাহলে এইখান থেকে একটা পাওয়ার দিলাম। পাওয়ার দিলাম। এখন আমার কাজ কি, আবার একটু সাথে ফেরত যাই। এইখানে আসতেছে আমার, দেখেন এইখানে আমার সিরিয়াল ক্লক, সিরিয়াল ক্লকটা আর সি এল আর যেটা না, এটা ক্লিয়ার। আর এটা 5 ভোল্ট দিয়ে রাখতে হবে। আর এস আর সি এল আর এটা হলো আমার 10 নম্বর পিন। 10 নম্বর পিনে আমার 5 ভোল্ট দিতে হবে, যেহেতু এটা রিসেট। 8 9 10, এই দেখেন শিফট রেজিস্টার ক্লিয়ার। ক্লিয়ার যদি হয়ে যায় তাহলে তো সমস্যা। এটা তো তাহলে আমার 5 ভোল্ট দিয়ে রাখতে হবে এখানে, এই পিনে। আচ্ছা, তারপরে আসি, আর একটা দিতে হবে, একটা গ্রাউন্ড দিতে হবে। আউটপুট এনেবলে গ্রাউন্ড দিয়ে রাখতে হবে, কারণ এটা এই যে দেখেন এটা সাথে আছে। এটা হলো আউটপুট এনেবল। এই যে আউটপুট এনেবল, যেটা আউটপুট এনেবলটাতে আমার গ্রাউন্ড দিয়ে রাখতে হবে। এখান থেকে একটা গ্রাউন্ড দিয়ে রাখি, এটা গ্রাউন্ড। আচ্ছা, তারপরে আউটপুট 1, ইনপুট। এখন আমরা 8টা এলইডি নেই। 8টা এলইডি নেই। একটা, তারপরে এটা কাটি, একটা এলইডি। এইখানে নিলাম 2টা, 2টা, 3টা, 3টা, তারপরে নেই 4টা, 4টা, তারপরে নেই 5টা, 6টা, 7টা, এই হলো 8টা। আচ্ছা, নিলাম। এখন আমার এখানে গ্রাউন্ড করতে হবে। গ্রাউন্ড, এটা গ্রাউন্ড, এটা গ্রাউন্ড।
গ্রাউন্ড দিলাম, আর ফাইনালি এখানে গ্রাউন্ড করতে হবে। এখানে একটা গ্রাউন্ড দিই। আচ্ছা, দিলাম। আচ্ছা, সবগুলো গ্রাউন্ড দেওয়া হয়েছে। এখন আমরা কি করব, এই উপরের সাথে নিচের একটা গ্রাউন্ড দিয়ে দিব, আর এইখানে এই পজিটিভের সাথে এইখানে পজিটিভের একটা কানেকশন দিয়ে দিই। আচ্ছা, দেওয়া হলো। এখন আমার কাজ হলো, হ্যাঁ দেওয়া যায়, সমস্যা নাই। আচ্ছা, এখন আমার কাজ হলো আউটপুট 1। এখন আমি এলইডির কানেকশন গুলা দিব। আউটপুট 1 এটা। তাহলে এইখান থেকে আমি এই 1 নম্বরে দিলাম। তারপরে এখানে ইনপুট, এই ইনপুটটা আমি, আচ্ছা ইনপুটটা পরে দিই, ইনপুটটা আমি পরে দিই। 2 নম্বর আউটপুট কোনটা? 2 নম্বর। এইখান থেকে আমি 2 নম্বর এলইডির কাছে যাব। 2 নম্বর এলইডির কাছে যাই। এই যে 2 নম্বর এলইডি দিলাম। এখন যাই 3 নম্বর এলইডি। 3 নম্বর লাইন কোনটা? এটা। এই যে 3 নম্বরের কাছে গেলাম। 3 নম্বরের কাছে গেলাম, এই 3। আচ্ছা, এখানে কি পজিটিভের সাথে নেগেটিভ হয়েছে? আচ্ছা, একটু দেখি। এটা মাইনাস, এটা মাইনাস। ওকে, এটা হচ্ছে প্লাস, এটা হবে তাহলে মাইনাস। এটা এইখানে যাবে। আচ্ছা, শর্ট হয়ে গেছিল। আচ্ছা, সমস্যা নাই। এখানে হলো, এটা দিলাম। এটা কত নাম্বার? 3। তারপরে 4। 4 দেই। 4 হলো এটা। 4 হলো এটা। আচ্ছা, তারপরে 5। 4-এর পরে 5। এটা কি 5? হ্যাঁ, 5। 5-এ দেই। 5-এ দেই। 5-এ তো এটা, হ্যাঁ, এখান থেকে এটা হলো 5। আচ্ছা, তারপরে 6 6 যাই। এটা কি 6? হ্যাঁ, 6। তাহলে এইখান থেকে আমি 6-এ যাই, সরাসরি দিয়ে দিলাম। আচ্ছা, 6-এ দিলাম। তারপর 7 কই? এটা কি 7? হ্যাঁ, 7। এটা দিলাম আমি 7-এ। 7-এ দিলাম। 8-এ দিই। এটা হলো 8। এইখান থেকে সরাসরি 8-এ দিয়ে দিলাম। আচ্ছা, সবগুলো এলইডির কানেকশন দেওয়া হয়েছে। এখন আমার কি কি বাদ থাকলো? এখানে সব গেছে, গ্রাউন্ড গেছে, ইনভার্টেড আউটপুট, শিফট রেজিস্টার, ক্লিয়ার। ক্লিয়ার তো দেওয়া হয়েছে। ক্লক, ক্লক দিতে হবে। আউটপুট রেজিস্টার ক্লক। এটা হলো কত? 1 2 3 4। 4 নাম্বার। 4 নাম্বার। এই পাশ থেকে 4 নাম্বার, 1 2 3 4। আর সিএল কে, আর সিএল কে, আর সিএল কে হলো ল্যাচ। আচ্ছা, ল্যাচটা, আচ্ছা ল্যাচটা আমার এইখানে আমি, ফর এক্সাম্পল এখানে আমি বলতে 13 নম্বর পিন হলো আমার। আচ্ছা, 13-তে আগে না যাই, আমি এখানে ল্যাচ কোনটা আগে বের করি। আচ্ছা, ইনপুটটা আগে নেই। ইনপুট হিসাবে আমি বলি
যে ইনপুট হলো আমার 13 নম্বর পিন, 13 নম্বর, এই কালারটা একটু চেঞ্জ করে দেই, গ্রিন করে দেই। এটা হলো আমার ইনপুট, তার মানে এটা হলো আমার ডেটা পিন, ডেটা পিন হলো 13। তারপরে আসতেছি আমি আউটপুট এনেবল না, আউটপুট রেজিস্টার ক্লক। এটা কি আউটপুট রেজিস্টার ক্লক, তার মানে এটা হলো আমার ক্লক। এটা কত, 1 2 3, 1 2 3 4, আউটপুট রেজিস্টার ক্লক। উপর থেকে পাশ থেকে 4 নাম্বার, 1 2 3 4। RCL কে, RCL কে হলো ল্যাচ। আচ্ছা, এটা হলো আমার ল্যাচ, তাহলে ল্যাচটা আমি নিই 12 নাম্বার, 1 2 3 4, এটা নেই আমি 12 নাম্বার, 12 নাম্বারে দিলাম ল্যাচ। তারপরে আসতেছি আউটপুট এনেবল গেছে, ইনপুট গেছে, আউটপুট রেজিস্টার ক্লক। এটা কি, এটা হলো শিফট রেজিস্টার ক্লক। শিফট রেজিস্টার ক্লক যাবে আমার 11তে দিলাম। আচ্ছা, 13 12 11। তাহলে আমরা কোডে যাই। এখানে আমি বলতেছি ল্যাচ পিন আমরা কততে দিছি, ল্যাচ পিন মনে হয় দিছি 13তে। এটা ইনপুট, ইনপুট দিছি 13তে, তার মানে হলো ডাটা পিন হলো আমার 13। আচ্ছা, তাহলে আমার ডাটা পিন হলো 13, 13 দিলাম। ক্লক পিন হলো তাহলে আমার কত, এটাই ল্যাচ। আচ্ছা, QH, QH। আচ্ছা, আমি একটু দেখতেছি। এখানে আমার ক্লক হলো, আর SRCL কে, SRCL কে হলো আমার ক্লক। SRCL কে 1 2 3, 3 নাম্বার, এই পাশে 11 নাম্বার পিন হলো আমার ক্লক। 11 নাম্বার পিন যদি ক্লক হয় তাহলে 9 10 11, 11 নাম্বারটা আমি কই দিছি, 11 দিছি আমি 11তে। কালারটা চেঞ্জ করি, পার্পল করি। 11 দিছি আমি 11তে, 9 10 11, 11 দিছি 11তে, তার মানে 11 হলো আমার ক্লক। 11 ক্লক না, 9 10 11। SRCL কে, SRCL কে, হ্যাঁ 11 হলো, তাহলে আমার 11তে দিচ্ছি। 11তে যদি দেই তাহলে এখানে আমি যাই, SRC ক্লক হলো 11। আচ্ছা, ল্যাচ পিন তাহলে আমার 12। আচ্ছা, এখন এখানে আমরা কি করতেছি, আচ্ছা একজন হাত তুলছে, দেখি কি বলতেছে। ল্যাচ হবে 12, হ্যাঁ ল্যাচ 12 দিচ্ছি। ওকে, আচ্ছা এইখানে আমি কি করতেছি, এখানে আমি একটা ডিজিটের একটা, আচ্ছা একটা প্যাটার্ন আমরা পরে বানাই, আগে সেটআপে যাই। সেটআপে যে আমি করতেছি কি, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে, লেখা কি মানে পড়া যায়, নাকি আরেকটু বড় করে দিব, কোড কি পড়া যাচ্ছে, কোড কি ভিজিবল? আচ্ছা, এইখানে আমি ফার্স্টে সেটআপে যাই। আচ্ছা, সেটআপে যাই, সেটআপে গিয়ে বলতেছি যে এই যে ল্যাচ পিন, ডেটা পিন আর ক্লক পিন, তিনটাকেই আমি আউটপুট হিসেবে ডিক্লেয়ার করতেছি। আচ্ছা, তারপরে আমি এখানে বলতেছি শিফট আউট নামে আমি এখানে একটা আলাদা একটা ফাংশন লিখছি। এখানে কি করতেছি, ল্যাচ পিনটাকে ফার্স্টে লো করতেছি, তারপরে আমি এর ভিতরে ডাটাগুলো সব শিফট করে ঢুকাচ্ছি, ফাইনালি সব ডাটা ঢুকে পেলে আমি ল্যাচ পিনটাকে ওয়ান করতেছি। এখন এখানে ল্যাচ কিভাবে আমি ঢোকাচ্ছি, ঢোকানোর জন্য এখানে শিফট আউট নামে একটা ফাংশন আছে। এইখানে ফার্স্টে আমার ডেটা পিনটা ডিক্লেয়ার করতে হবে, ক্লক পিনটা ডিক্লেয়ার করতে হবে। আমাকে ফার্স্টে লাস্ট বিটটা আগে যাবে নাকি সবার ফার্স্ট বিট আগে যাবে, মানে লিস্ট সিগনিফিকেন্ট বিট আগে যাবে নাকি মোস্ট সিগনিফিকেন্ট বিট আগে যাবে, এটা আমাকে আগে ডিক্লেয়ার করতে হবে, মানে কোন ডিরেকশনে আমার ডেটাটা যাবে। তারপরে আমার ফাইনালি একটা 1 বাইটের একটা ডেটা আমার এখানে রাইট করতে হবে, মানে যে ডেটাটা আমার মেইনলি এখানে যাবে এটাই আমার এখানে রাইট হবে।
জি, হ্যাঁ ঠিক আছে। জি, একজন হাত তুলছেন, বলেন কি বিষয়? আহ, আচ্ছা, অ্যাটেন্ডেন্সটা দিচ্ছি, বাইরে যাইতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি দিচ্ছি, এখনই দিয়ে দিচ্ছি, একটু হোল্ড করেন। এটা তো রাখছি আমি কই, অ্যাটেন্ডেন্সটা আছে এটার ভিতর। এই যে attendance। ও, এখানে দেখেন, এটার চেকটা কই, এটা কোনটা, কিউএইচ, সিরিয়াল ডাটা আউট। সিরিয়াল ডাটা আউটটা হলো যে নর্মালি আমার যখন ডাটাটা ওভারফ্লো করে, আমি যদি মনে করেন দুইটা শিফট রেজিস্টার আমি পাশাপাশি ইউজ করতেছি, একটাতে এক 8 বিট, আবার আমি পাশাপাশি যদি আরেকটা সিরিয়াল মানে শিফট রেজিস্টার যদি আমি ইউজ করি, মানে একাধিক শিফট রেজিস্টার যখন ইউজ করব, তখন এই সিরিয়াল আউটটা মেইনলি আমার সেকেন্ড শিফট রেজিস্টারে ইনপুট হিসাবে কাজ করবে। জিনিসটা বুঝতে পারছেন? একটার ফাইনাল আউটপুট আর একটার ইনপুট হিসাবে তখন কাজ করবে। আচ্ছা, আচ্ছা, এইখানে তাহলে এখানে আমি কি করতেছি, আমি শিফটটাকে শিফট আউট করতেছি, কি হিসেবে করতেছি, এই ডেটাটাকে। আচ্ছা, তাহলে এখানে আমি যদি কিছু একটা দিলাম, আমি ফার্স্টে, আচ্ছা আগে ডিজিট আমি না বানায় এটাকে আমি অন্যভাবে লিখি। এখানে আমি লুপের মধ্যে যাই, লুপের মধ্যে যাই, আমি এখানে বললাম ফর, ফর এখানে বললাম যে আইএনপি আই ইজ ইকুয়াল টু 0, তারপরে বলতেছি আই ছোট হবে কত, কত 255 থেকে, 255 ছোট না, আই যখন ছোট, না আই যখন বড়, বড় হয়ে যাবে, না আই যখন ছোট থাকবে 255 থেকে, তখন পর্যন্ত কি হবে, আই প্লাস প্লাস। আচ্ছা, তারপরে আমি বলতেছি কি, এইখানে আমি বলতেছি যে আমি শিফট আউটটাকে একবার করে কি করব, শিফট আউটটাকে রান করাচ্ছি, আর এখানে আমি ইনপুট হিসাবে আমি বলতেছি যে আই, আই এর ভ্যালুটা আমি শিফট আউট করতেছি, একটা ডিলে দিই, ডিলে মনে করেন 1 সেকেন্ড, এটা হয়ে কাজ হবে, তারপরে লুপ শেষ। এখন এটাকে যদি আমি একটু চেক করি যে কোনো ভুল টুল আছে কিনা। আচ্ছা, এখানে ডিজিট তো হবে না, শিফট আউট, এই লাইনটা এখানে ইররিলেভেন্ট, এটা হবে না। আরেকবার চেক করি। শিফট আউটের মানে হলো যে আমরা এটা একটা ফাংশন, যেটা করতেছে কি 8টা বিটকে সিরিয়ালি বিট বাই বিট পাস করতেছে কোনো একটা জায়গায়, কোনো একটা পিন দিয়ে। আর ওইখানে শিফট রেজিস্টারের ভিতরে আমি ওই 8টা বিটকে জমা রাখতেছি, পরে 8টা বিট যখন ট্রান্সফার হয়ে যাচ্ছে, আমি একবারে 8টাকে 8টা লাইন আমি আউটপুট দিয়ে দিচ্ছি। তো একটা ডেটাকে বা একটা 8 বিটের একটা ডেটাকে আমি যখন সিরিয়ালি যখন একটা সিঙ্গেল একটা লাইন দিয়ে যখন আউট করব, তখন হলো ওইটা শিফট আউটের মতো, মানে শিফট আউট দিয়ে তখন যাবে, মানে ওইটার কাজটা কি যে আমার সবগুলো ডেটাকে একটা করে ক্লক পালস দিবে, ক্লক পালস একটা করে পড়বে আর একটা করে বিট সে পার করবে একটা ডেটা পিন দিয়ে। মানে এটা একটা সিরিয়াল কমিউনিকেশন। কি করতেছে, একটা ক্লক পালস দিল, মনে করেন হাই থেকে লো থেকে হাই হলো, ওই সময় একটা ক্লক পালসের মধ্যে একটা ক্লক পালস দিল, দেওয়ার পরে 1 বিটের একটা ডাটা পাঠাবে, পাঠানোর পরে আবার একটা ক্লক পালস দিবে, সেকেন্ড বিট যাবে, এরকম করে 8বার সে দেওয়ার পরে ডেটাটা ট্রান্সফার হবে। এটার যে প্রসেসটা, এটাই হলো শিফট আউট। এটা একটা ফাংশন, আরডুইনোর একটা বিল্ট ইন একটা ফাংশন। আচ্ছা, এখানে কোনো ভুল নাই। তো এটাকে আমরা যদি এখানে নিয়ে যাই, তাতে কি হয় দেখি।
টিঙ্কারপ্যাডে নিয়ে যাই। আমরা যদি এটা দেখতে চাই, এখানে যদি আমরা কোডটা দেখতে চাই, কোডটা দেখতে চাচ্ছি, কোডটা আমরা টেক্সটে দেখতে চাচ্ছি, কন্টিনিউ, আবার কি হয়। কোনো একটা লাইনে কোনো একটা ঝামেলা হয়েছে। এটা ও আচ্ছা, আমি এটার তো পাওয়ার দেই নাই, পাওয়ার তো দেওয়া হয় নাই, কিন্তু পাওয়ার লাইন তো টানি নাই, শুধু এই 3-4টা লাইন টানছি, পাওয়ার লাইন তো টানা হয় নাই। 5 ভোল্ট থেকে একটা কেবল বেরোবে, বেরোলো, এখানে গেল। একটা গ্রাউন্ড থেকে একটা কেবল বেরোবে, গ্রাউন্ডে যাবে। তাতে কি হয়? এই যে দেখেন, এখানে সে 0 থেকে 255 বাইনারি রিপ্রেজেন্টেশন দেখাচ্ছে। আচ্ছা, এটাকে আমি একটা সিরিয়াল মনিটরে কোন শিফটটা সে করতেছে এটা যেন একটু শো করে, এটা দেখানোর একটা ব্যবস্থা করি। এখানে আমি বলতেছি সিরিয়াল মনিটর, সিরিয়াল বিগিন, সিরিয়াল বিগিন দিয়ে এখানে লিখতেছি 9600, 9600 দিলাম। তারপরে আমি এখানে কি করতেছি, এখানে ডিলের আগে আমি এখানে সিরিয়াল ডট প্রিন্ট এলএন দিয়ে আমি বলতেছি আই কে প্রিন্ট করো, বাস। এখন যদি আমরা দেখি তাহলে আমরা বুঝতে পারবো ক্লিয়ারলি। এটাকে যদি আমরা বাইনারি হিসাবে দেখতে চাই তাহলে আরেকটু ক্লিয়ার হবে। এটা যদি আমরা বাইনারি হিসাবে দেখতে চাই তাহলে ক্লিয়ার বুঝতে পারবেন। না, এখানে সে 8টা বিট একবারে নিচ্ছে, নেওয়ার পরে একবারে সে আউটপুটে দিচ্ছে। এই যে দেখেন, এইখানে যে সংখ্যাটা আপনি দেখতেছেন, এই সংখ্যাটাই কিন্তু এখানে রিপ্রেজেন্ট করতেছে। এখানে ওয়ার্নিং দিচ্ছে কারণ আমি রেজিস্ট্যান্স ইউজ করে নেই, ওভার কারেন্ট যাচ্ছে, ওটাই শোনা। বাট কাজটা হচ্ছে কিনা এটা দেখেন, আমি কোনো রেজিস্ট্যান্স ইউজ করে নেই, এই কারণে সে কারেন্ট বেশি যাওয়ার কারণে এখানে ফুটে যাচ্ছে, এখানে এলইডি ফুটে যাচ্ছে, ওটা অন্য বিষয়। বাট প্রিন্সিপাল, বেসিক প্রিন্সিপালটা কাজ হয়েছে কিনা। এখানে এলইডি তে অবশ্যই আপনার রেজিস্ট্যান্স ইউজ করতে হবে, এখানে কিছু পাওয়ার রেটিং আছে, এইসব মেনশন করে তারপরে কাজ করলে দেখবেন আর ঝামেলা নাই। তো বুঝতে পারছেন শিফট রেজিস্টারে এখানে আমরা কি করতেছি। আর্ডুইনোতে দেখেন অ্যাকচুয়ালি আমার কিন্তু 3টা পিনে সব শেষ। এক, না 3টা তো না, হ্যাঁ 3টা পিনে, 3টা পিনে সবকিছু আমি 8টা কিন্তু আউটপুট দিতে পারছি। পিন ইউজ করছি 3টা, আউটপুট দিছি 8টা। ফার্স্ট 4টা জ্বলে না কেন? জ্বলবে। এই যে এখানে সংখ্যাটা আস্তে আস্তে, আচ্ছা আমি ডিলেটা একটু কমায় দিই, 1 সেকেন্ড বেশি হয়ে গেছে। ডিলেটা 1 সেকেন্ডের জায়গায় আমি 100 মিলি সেকেন্ড দিই, তাতে দেখবেন যে ঝটপট কাউন্ট হয়ে গেছে। এই যে এটা বাইনারি ডিজিট শো করতেছে আর কি।
255, 0 থেকে 255 বাইনারি ডিজিটটা সেটা শো করতেছে। এই দেখেন আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছে। আরেকটু ফাস্ট করে দেই, এটাও স্লো 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 লাগতেছে। 10 মিলি সেকেন্ড করে দিই, তাহলে দেখবেন ঝটপট চলে গেছে। ঠিক আছে। এখানে বলতেছে ভাই, যদি 3টা 7 সেগমেন্ট ইউজ করতে চাই, তাহলে কি 3টা শিফট রেজিস্টার ইউজ করতে? হ্যাঁ, একটা 7 সেগমেন্ট জ্বালাইতে আমার তো 7টা পিন লাগতেছে, আর 8ম পিন লাগতেছে হলো এটার কমন। তার মানে আমি যদি একাধিক 7 সেগমেন্ট ইউজ করতে চাই, তখন আমার সিরিয়াল আউট একটা পিন আছে না, ওই সিরিয়াল আউট পিন দিয়ে আমরা সেকেন্ড যে কি বলে শিফট রেজিস্টার যেটা আছে, ওই শিফট রেজিস্টার আমরা কানেক্ট করব ইনপুট হিসাবে। আর ক্লক পালসটা কমন থাকবে, ক্লক পালসের যে লাইনটা ওটাও কমন থাকবে, ল্যাচের যে লাইন ওটাও কমন থাকবে। ঠিক আছে। তখন আমরা 2টা শিফট রেজিস্টার ইউজ করে 2টা আমরা ডিজিট আমরা ইচ্ছা করলে শো করতে পারবো, সমস্যা নাই। আর এই আইসির মডেল হলো 74HC595। বাজারে গিয়ে জাস্ট বলবেন যে শিফট রেজিস্টার আইসি দরকার, যেটা হলো সিরিয়াল থেকে প্যারালালের দিকে নেয়, সিরিয়াল টু প্যারালাল কনভার্টার, তাহলেও হবে। আচ্ছা, কোডটা আমি এখানে তো কিছু মডিফাই করছি, আমি একবারে ওইখানে নিয়ে একবারে দেখাই। শিফটে গেলাম, দেখেন কোডটা এখানে দেখতে পাচ্ছি। শিফট আমরা কি করতেছি, জাস্ট আমরা করতেছি টিঙ্কারের লিঙ্কটা, আচ্ছা আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি। গুগল ক্রোম গবেষণ সার্কিট। আচ্ছা, এটাকে আমরা আগে কি করি, স্টপ করি, তারপরে আমরা এটাকে নাম দিই একটা শিফট রেজিস্টার। Properties, handling, save changes, গেলাম this। আর শিফট রেজিস্টারের প্রাইসের দাম মানে প্রাইস খুব বেশি না, এটা 10 থেকে 15 টাকার ভিতরে পাবেন, ম্যাক্সিমাম 20 টাকা, এর বেশি না।
যে কোনো অনলাইন শপে আপনি এটা পাওয়া যাবেন। আচ্ছা, এখানে হলো সেন্ড টু পিপল, কপি। হ্যাঁ, টিঙ্কারপ্যাডের লিঙ্কটা দিলাম। এখন আপনি কোডটা দেখেন, তাহলে হয়তো বুঝতে পারবেন। আচ্ছা, এখানে এলএসবির জায়গায় যদি আমি এমএসবি দিই তাহলে দেখবেন কি হয়, চেঞ্জটা কি আসবে এটা বুঝতে এটা তো এখানে চেঞ্জ করলে লাগবে, এখানে চেঞ্জ করতে হবে। এখানে এলএসবির জায়গায় আমি যদি মোস্ট সিগনিফিকেন্ট বিট দেই তাহলে কি হয় দেখেন। এটা যদি ক্লোজ করে দেই, এটা কিন্তু শুরু হয়েছিল এই পাশ থেকে, এখন দেখবেন শুরু হবে এই পাশ থেকে। মানে জাস্ট ডিরেকশনটা ঘুরে গেছে, আগে ছিল ডান থেকে বামে, এখন হচ্ছে বাম থেকে ডানে, আর কিছুই না, জাস্ট ডিরেকশন চেঞ্জ হয়ে গেছে। ক্লিয়ার? আচ্ছা, একটা অ্যাসাইনমেন্ট আছে আপনাদের, অ্যাসাইনমেন্টটা আমি দেই। অ্যাসাইনমেন্টটা হলো যে আপনারা কি করবেন, একটা 7 সেগমেন্ট ডিজিটের জন্য শিফট রেজিস্টার ইউজ করে শো করবেন। আর সোজা কথা মানে একটা শিফট রেজিস্টার আউটপুট থেকে আপনারা 7 সেগমেন্ট ডিসপ্লেতে 0 থেকে 9 পর্যন্ত শো করবেন। আর যদি আপনাদের কাছে সামহাও 7 সেগমেন্ট যদি ডিসপ্লে না থাকে, সেই ক্ষেত্রে আপনি 8টা এলইডি জ্বালায় আপনি দেখাইতে পারেন, তাতেও চলবে, সমস্যা নাই। আর এটা যেহেতু আপনি টিঙ্কার কেটে দেখাইতে পারেন, তাহলে এখানে তো 7 সেগমেন্ট ডিসপ্লে পাওয়াই যাবে, এটা কোনো ইস্যু না। আপনার অ্যাসাইনমেন্টটা হলো এইটা যে আপনি 7 সেগমেন্টে শিফট রেজিস্টার ইউজ করে দেখাবেন, আর কিছুই না। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্তই শেষ করি। যদি আপনারা পারমিশন দেন শেষ করার, তাহলে এখানে পি লিখেন, পি লিখলে আমি শেষ করে দিব। ওকে, আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে আগামী দিন আবার দেখা হচ্ছে। অ্যাটেন্ডেন্স তো আমি দিলাম, লিঙ্কটা পান নাই। গত ক্লাসের লিঙ্কটা পাঠাইতে পারবেন? আচ্ছা, গত ক্লাসে জানি কি পড়াইছিলাম, গত ক্লাসে জানি কি ছিল, গত ক্লাসে জানি টপিক কোনটা ছিল? সোনার। আচ্ছা, সোনার দেখতেছি, দাঁড়ান। টিঙ্কার কার্ডের লিঙ্ক দেওয়া আছে, এখান থেকে দেখে নিন। সোনার 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 সোনার, এই যে সোনার। জি, আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্তই শেষ শেষ করি।